বাঁচাও বাঁচাও, কেউ কি নেই? ওরা আমায় মেরে ফেলবে, ওরা আমায় মেরে ফেলবে। বিশ্বাস করো, আমি চোর নই, আমি চোর নই। বাঁচাও। বসন্তলালের কণ্ঠ ভয় কাঁপছে। মেঠো পথের ধুলো উড়িয়ে সে ছুটছে প্রাণপণে। মাথার পাগড়ি খুলে গেছে, ধুলো মাখা গায়ে চেপে বসেছে ঘাম। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ। পিছনে তাকানোর সাহস নেই। যদি কেউ তাড়া করে, যদি ধরে ফেলে। ওরা আমায় বিশ্বাস করলো না। আমি কি চোর? আমি বহুরূপী, প্রতারক নই। এতদিন সবাই হাততালি দিয়েছে, আনন্দ পেয়েছে, আর আজ আমায় সবাই মেরে ফেলবে। বাঁচাও। সামনে হঠাৎ একটা জঙ্গল, তার মধ্যেই একটা ভাঙাচোরা মন্দির। বসন্তলাল থমকে দাঁড়ালো। এতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করেছি, কোনোদিন দেখিনি। বাহ, পুরনো মন্দির, কেউ আসে না মনে হচ্ছে, একদম নির্জন। ঠিক জায়গায় বটে এটা। সে মন্দিরের ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে চারপাশ দেখল। ওই তো দূরে মনোহরি গ্রাম, বেশ খানিকটা দূরে। কেউ আসবে না এখানে, ওরা তো জানবেও না আমি এখানে লুকিয়ে আছি। এইবার দেখবে পাঁচু, বসন্তলাল কাকে বলে। মন্দিরের ভেতরে ঢুকে মেঝেতে ধুলো ঝেড়ে বসে পড়ল। শিবলিঙ্গের ওপর হাত বুলিয়ে বলল, আমি তোমার কোলে আশ্রয় নিতে এসেছি মহাদেব, আমায় একটু আশ্রয় দেবে তো? একটা বড় নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল সে। দূরে মনোহরি গ্রাম। এই ভর দুপুরে গ্রামের সবাই নয় ঘুমোচ্ছে, নয়তো খুব কাজে ব্যস্ত। তপ্ত রোদে মাঠের ঘাস পুড়ে খড়গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। তালগাছগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তাদের ছায়া পথের গরম কমাতে পারছে না। ঝোপঝাড়ের মধ্যে থেকে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। গ্রামের মাটির বাড়িগুলো যেন গনগনে আগুনে ফেটে পড়বে। খোলা উঠোনের চারপাশে কেউ নেই। নদীর ধারে শুকনো বালির স্তূপ জমে আছে, জলের স্রোত কমে এসেছে অনেক। বাঁশবনের পেছনে একটা পুরনো কুয়ো, তার জলও আজকাল মাটির নিচে হারিয়ে যাচ্ছে। সবকিছুই যেন একা, নিঃসঙ্গ। গরমে দিগন্ত পর্যন্ত কাঁপতে থাকা বাতাস যেন বোঝাতে চাইছে এখানে জীবন আছে, কিন্তু তা যেন নিঃশব্দ, গুমোট। এই নির্জনতার মধ্যেই বসন্তলাল নতুন জীবন শুরু করবে, এক বহুরূপীর আরেক এক রূপ। গোধূলি ভরা বিকেল। পাশের শেওড়া গাছের ডালের ওপরে যে কিরণ পড়েছে তা ধীরে ধীরে মিলিয়ে গেল। দূরে এক প্রান্তে গ্রামের অনেকগুলো বাড়িতে সন্ধ্যা বাতি ও আবছা আলো চোখে পড়ে। গরুর গাড়ি থেকে গ্রামের সাধন বুড়ো ঘরের দিকে রওনা দিয়েছে। ও সাধন খুড়ো, চলো না, আজও কিছুটা আমাদের ঔষধ খাওয়া যেতেই পারে, কি বলো? হ্যাঁ, কি বলিস, আজও যাবি নাকি? চলোই না। চল তাহলে। যাই বলো না কেন খুড়ো, এই সন্ধ্যাবেলা কোথাও বসে। এসব কথা বলতে বলতে দুজনে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। এদিকে মন্দিরের অন্ধকারে বসে থাকা বহুরূপী কিছু মানুষজনের কথার আওয়াজ শুনতে পেয়ে মন্দিরের এক ভগ্নপ্রায় ফাটল দিয়ে দেখল দুজন মন্দিরের দিকে এগিয়ে আসছে। বহুরূপী বসন্তলাল নিজেকে নির্জন একটা স্থানে রাখবে বলে এসেছিল, কিন্তু এখানেও। তৎক্ষণাৎ সে নিজের মাথার মধ্যে এক বুদ্ধি খাটালো। মনে মনে বলল, আমি বহুরূপী, আমি কি কি করতে পারি সেটা তোরা জানিস না। ভয় কাকে বলে এবার তোরা দেখবি। সাথে সাথেই সে নিজেকে রূপান্তরিত করল এক ভয়ঙ্কর রূপে। না খুড়ো, এখানে কেউ আসার সাহস দেখাবে না। দেখছো কতটা নির্জন এই পরিবেশ। কেউ না দেখলেই হয়। কিরে, বোতলটা তোর কাছেই তো আছে? হ্যাঁ 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 খুড়ো, আমার কাছেই আছে, তুমি চিন্তা করো না। চলো গিয়ে ওই সামনেটাই বসি। হঠাৎই সামনে আবির্ভূত হলো এক অদ্ভুত গোছের লোক। গোটা শরীর আর মুখ যেন এক অদ্ভুত মুখোশে ঢাকা।
মুখে হালকা হাসির ছোঁয়া, আর ঠোঁটের কোণ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। খুড়ো, খুড়ো, আবার কি? ভূতের কবলে পড়লাম নাকি? এরকম অদ্ভুত গোছের লোক আগে কখনো দেখিনি। খুড়ো কোনো রকম কথা বলছে না, এক পাথরের স্তম্ভের ন্যায় এক দৃষ্টে অবাক হয়ে তাকিয়ে আছে ওই অদ্ভুত গোছের লোকটার দিকে। নিমেষের মধ্যে বহুরূপী অদৃশ্য হয়ে গেল। দুই গ্রামবাসী ভয়ে যেন শুকিয়ে গেছে, আর কোনো কিছু না বলে দুজনেই একবার নিজেদের মুখের দিকে তাকিয়ে এক ছুটে রওনা দিল গ্রামের দিকে। খুড়ো পালাও, পালাও, খুড়ো পালাও! শ্যাম, পালা, পালা! ওরে বাবারে, পালা! আজকের কাজ তো হয়ে গেল। এভাবে ভয় দেখালে আর কোনো দিন কোনো গ্রামবাসী এখানে আসার সাহস করবে না। তেঁতুলতলায় দাঁড়িয়ে আছে কিছু গ্রামবাসী, দিনের কাজ শেষের অবশিষ্ট সময় আনন্দের সহিত ব্যয় করছে। আর যা বলেছ, আজ মাঠে যা কাজ ছিল না, আমি তো এই আসলাম, আজ সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। কেন রে, তোদের তো বাড়িতে এতগুলো লোক, তা সত্ত্বেও? ওরে পাচু, এখানে থাকলে হবে নাকি কাজে যেতে হবে? না, আমি তোর জমিটা দেখলাম, এবছর ধান খুব ভালোই হয়েছে, যাই বল। শুধু ওর না, এই বছর সকলের জমিতেই ফসল খুব ভালোই হবে। না রে, আমাকে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। না, যাই, নালে গিন্নি আবার খিটখিট করবে। সরো 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 সবাই, পুরনো শিব মন্দিরের সামনে আমরা কি দেখে আসলাম, কি জিনিস ওটা? কেন, তোরা আবার কি দেখলি? আর বলিস না, এক অদ্ভুত গোছের লোক, যাকে এর আগের জীবনেও আমি দেখিনি। এরকম মানুষ যে হতে পারে তা আমার কল্পনার বাইরে। অদ্ভুত রকমের মুখের বিকৃতি, ওরে বাপরে বাপ! আরে কাকা, এই মদ্যপ খুড়ো কি আবল তাবল বলেই চলেছে, এদের কথা বিশ্বাস করো না। এই শ্যাম, কি হয়েছে রে? এই খুড়ো, কি বলছিস তুই? এটা কি সত্য? শ্যাম কিছু বলছে না, এখনো নিজেকে যেন এক অন্য জগতেই রেখেছে। আরে এই শ্যাম, শুনতে পারছিস? এটাও বুঝতে পারছে না যে কেউ ওকে কিছু জিজ্ঞেস করছে। এই খুড়ো যা বলছে তা সত্য। কি যে দেখলাম, কিছুই বুঝতে পারছি না কাকা। দূর ছাই, এদের কথা আবার কেউ বিশ্বাস করে নাকি? এই যা যা যা, তোরা বাড়ি যা, কাল সকালে তোদের কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ খুড়ো। এই শ্যাম, বাড়িয়া বাড়িয়া, তোরা বাড়ির দিকে যা, কাল সকালে তোদের কথা শুনছি। কথা না বাড়িয়ে ওরা দুজনে বাড়ির দিকে চলে গেল। এই কয়েকজন মাতালের জন্য গ্রামের লোক বেশি। আকাশের এক কোণে একটা মেঘ ছোট্ট করে হুঙ্কার দিয়ে যেন কিছু একটা বলার চেষ্টা করছে। সকল গ্রামবাসীরা বাড়ির দিকে রওনা দেবে, ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে ছুটে আসে এক গ্রামের যুবক। বাড়ি চল রে, অনেক দেরি হয়ে গেল, চল চল। আমার জন্মের পর এই প্রথমবার এক অলৌকিক, এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। কেন রে, তুই আবার কি দেখলি? সামনের পুরনো ভাঙা মন্দিরে, ওখান থেকে আসছিলাম, চারিদিকে নিস্তব্ধ। ও হঠাৎ মন্দিরের কাছ থেকে এক বিস্ময়কর আওয়াজ পেলাম, কিসের যেন এক গন্ধ ভেসে আসতে লাগলো। মন্দিরের দিকে তাকিয়ে দেখতেই দেখি এক অলৌকিক, এক ভয়ঙ্কর লোক। দেখে মনে হলো এ যেন কোনো পৃথিবীর লোকই নয়, এ পরলোকের বাসিন্দা। এ থাম থাম, কি বলছিস কি তুই? তোর মানেটা কি? তার মানে কি লুকোচ্ছি, এটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। এই শোন, কিচ্ছু না, যা তুই এখন বাড়ির দিকে যা, কাল সকালে তোর সাথে কথা বলছি, অনেক রাত হয়েছে, যা। গ্রামের যুবক ধীরে ধীরে গ্রামের ছোট্ট কুড়ে ঘরের বাড়িগুলোর দিকে মিলিয়ে গেল। তার মানে সত্যি মন্দিরের কাছে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটেছে। না হলে প্রথমে খুড়ো, তারপর আবার এই যুবক, সবাই তো আর মিথ্যা কথা বলবে না। ঠিক বলেছ। উপায় একটাই, আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে রাতে কোনো ঝড় বৃষ্টি হবে। তাই আজ রাতে আর ওখানে গিয়ে লাভ নেই, কাল সকলে মিলে ওই সন্ধ্যাবেলার দিকে না যাবো। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ,
কিন্তু হঠাৎ করেই প্রকৃতির রুদ্র রূপ প্রকাশ পেল। প্রবল বাতাস বইতে শুরু করেছে। গাছের ডালপালা একে অপরের সাথে ধাক্কা খেয়ে যেন কেঁদে উঠছে। বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো বৃষ্টি। বসন্তলাল গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু হঠাৎ প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল। সে তড়াক করে উঠে বসল। কে? কেউ কি আমাকে দেখে ফেললো, নাকি ওরা কেউ আমাকে খুঁজতে এসেছে? কে? সে দ্রুত উঠে দাঁড়িয়ে চারপাশ দেখল। কিছুই বুঝতে পারল না। বাইরে বাতাসের গর্জন, গাছপালা ভাঙাচোরার শব্দ। বুক ধুকপুক করছে। নিশ্চিত হতে সে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই প্রবল বাতাসের ঝাপটায় একটা বিশাল ডাল ভেঙে পড়ল তার মাথার উপর। এক মুহূর্ত, তারপর নীরবতা। বসন্ত লালের নিথর দেহ পড়ে রইল বৃষ্টির জলে। পরের দিন সন্ধ্যা। গ্রামের তেঁতুলতলায় লোক জড়ো হয়েছে। মোড়ল মশাই গম্ভীর মুখে বসে আছেন, আর গ্রামের কয়েকজন লোক তার সামনে দাঁড়িয়ে। মন্দিরে ভূত দেখা যাচ্ছে বলে কেউ আর ওইদিকে যাচ্ছে না। শুনলাম কে নাকি আবার ওখানে ভূতের আওয়াজও পেয়েছে। সবই তো শোনা কথা, নিজের চোখে একবার দেখে আসলে কেমন হয়? গরমের রাত, তার উপর কাল রাতে বৃষ্টি হয়ে গেছে। ভূত থাক বা না থাক, সাপের ভয় তো আছে। ও মোড়ল মশাই, শুনছেন? ভূত টুত কিছুই না, মন্দিরে জ্যান্ত ভূত আছে, বুঝলেন? জ্যান্ত ভূত। এ এক বহুরূপী। সে তিনচুলা গ্রাম থেকে চুরি করে পালিয়ে এসেছে এখানে, আর এখানে এসে লুকিয়ে আছে। কি বলছিস? বহুরূপী তিনচুলা গ্রামের চোর? হ্যাঁ গো মোড়ল মশাই, সে চুরি করে এখানে পালিয়ে এসেছে। ভাবুন, আমাদের ভয় দেখিয়ে ভাঙা মন্দিরে জায়গা করে নিয়েছে। এটা সহ্য করা যায়? একেবারেই না। ওকে পিটিয়ে ওর গ্রাম তিনচুলায় পাঠাতে হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। গ্রামের লোক চেঁচিয়ে উঠল। একদম সর্বনাশনের জবাব দেবই আজ। আমি একটা সোডা নিয়ে এসেছি। 4-5 জন লোক লাঠি সোটা হাতে নিয়ে এগিয়ে গেল ভাঙা মন্দিরের দিকে। গা ছমছমে পরিবেশ, আধো আলো আধো অন্ধকার। ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। গ্রামের লোকজন মন্দিরের দিকে এগোলো, আর তখনই দেখল একটা ছায়া মূর্তি মন্দিরের সামনেটায় দাঁড়িয়ে আছে। মোড়ল চেঁচিয়ে উঠে বললেন, এই শয়তান, বের হ, তোর বিচার হবে আজ। লোকেরা লাঠি উঠিয়ে এগোলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা চিৎকার ভেসে এলো। মোড়ল মশাই, এখানে আসুন, এখানে এখানে। সবাই ছুটে গেল। দেখল গাছের ঝোপের নিচে বহুরূপের নিথর দেহ পড়ে আছে। এ কি? বহুরূপী তো মৃত। সবার শরীর ঠান্ডা হয়ে গেল। চমকে গিয়ে সবাই মন্দিরের দিকে তাকালো, কিন্তু সেখানে যে ছায়ামূর্তি ছিল সে আর নেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক ভরাট গলার শব্দ শোনা গেল। মোড়ল মশাই, মোড়ল মশাই। সবাই আতঙ্কে পেছনে ফিরে তাকালো। দেখল এক ভয়ঙ্কর রূপ, বসন্তলাল। কিন্তু তার চোখ রক্তবর্ণ, তার মুখ বিকৃত, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। শরীর যেন কুয়াশায় ঢাকা, বাতাসে ভেসে আছে। গ্রামের এক লোক কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, ও ভূত হয়ে গেছে, ভূত। মোড়ল পেছোতে লাগলেন, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। আমাকে খুঁজছিলেন তো? আমি এখানেই আছি। একটা বিকট হুঙ্কার ছড়িয়ে পড়ল পুরো বনভূমিতে। সবাই ভয়ে দৌড় দিল। একটা লোক পা পিছলে পড়ে গেল, চিৎকার করে উঠল, বাঁচা, আমাকে কেউ বাঁচা, আমার পাটা আটকে গেছে, আমাকে বাঁচা। কেউ কারোর দিকে ফিরে তাকালো না। সবাই প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলো। মন্দিরের দিক থেকে বাতাসে ঝাঁকি দিয়ে ছুটে আসছে এক অদ্ভুত গলার আওয়াজ। হাসির মতো নাকি কান্নার মতো। এখানে আসলেই মারা পড়বি। বনের গভীরে হারিয়ে গেল বহুরূপীর বিকট হুঙ্কার।
গ্রামের মানুষের জীবনে 1 মাস কেটে গেছে এক আতঙ্কের মধ্যে দিয়ে। ভাঙা মন্দির এখন গ্রামের নিষিদ্ধ স্থান। দিনের আলোতেও কেউ ওই দিকে মারায় না। সন্ধ্যা হলেই বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। বুড়োরা ফিসফিসিয়ে বলে, বহুরূপী রাতের আধারে আজও ঘুরে বেড়ায়। ঠিক সেই সময় একদিন দুপুরের দিকে গ্রামের তেঁতুল গাছের নিচে এক বুড়ো তান্ত্রিক এসে দাঁড়ালো। লম্বা জটা, গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা। গ্রামের লোকজন তাকে দেখে কৌতূহলী হয়ে জড়ো হলো। তান্ত্রিক গভীর কণ্ঠে বললেন, আমি এই গ্রামের শেষে ওই পুরনো মন্দিরে সাধনা করতে চাই। মোড়ল দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, ওখানে যাওয়া মানেই মৃত্যু। আপনি জানেন না 1 মাস আগে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তান্ত্রিক এক চুলো নড়ল না, শুধু বলল, বলো কি ঘটেছে। এক বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, সাধু বাবা, ওই মন্দিরে এক বহুরূপী আশ্রয় নিয়েছিল। সে ছিল এক চোর। 3 চুলা গ্রাম থেকে পালিয়ে এসেছিল, কিন্তু এক ঝড়ের রাতে গাছের ডালে চাপা পড়ে মরে যায়। তারপর থেকে সে আর মানুষ নেই, ভূত হয়ে গেছে। ওই মন্দির চত্বরে রাতের বেলা ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে ওখানে কেউ গেলে ফিরে আসে না। আমরা নিজের চোখে দেখেছি, বহুরূপী এখন এক ভয়ঙ্কর আত্মা। তান্ত্রিক মৃদু হাসল, ভয় পেও না, ওই আত্মাকে আমি মুক্ত করব। মুক্ত করবেন মানে? ওর আত্মা এখনো বন্ধন মুক্ত হয়নি, তার মৃত্যু স্বাভাবিক হয়নি, তাই সে এভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে শাস্তি দিয়ে শান্তি দিতে পারি। সাধু বাবা, ওখানে আপনি একা গেলে আপনি নিজেও ফিরে আসবেন না। আমি তো একা যাব না, তোমাদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে। আজ রাতেই আমরা মন্দিরে যাব। গ্রামের লোকজন একসঙ্গে চেঁচিয়ে উঠল, আমি যাব না, আমি যাব না, বললাম তো যাব না। যদি সত্যি মুক্তি চাও, যদি চাও তোমাদের গ্রাম আবার স্বাভাবিক হোক, তাহলে তোমাদের সাহস করে আমার সঙ্গে আসতে হবে। গ্রামবাসীরা দোনামোনা করতে লাগলো। কেউ কেউ বলল, আমরা পারবো না বাবা, আমরা পারবো না। সাক্ষাৎ মৃত্যুর হাতছানি, যাওয়াটা ঠিক হবে না। তান্ত্রিক তখন কঠোর স্বরে বলল, ভয় পেলে বাঁচতে পারবে না। যদি এখন পিছু হাঁটো, এই আত্মা তোমাদের চিরকাল তাড়া করে ফিরবে। তাহলে কি সত্যি কোনো উপায় নেই? উপায় একটাই, আমার সঙ্গে চলো। আমি জানি কিভাবে এই আত্মাকে বিদায় করতে হয়। গ্রামবাসীরা একে অপরের মুখ চাওয়াচাই করল। এক বৃদ্ধ বলল, যদি সত্যি মুক্তি পাওয়া যায় তাহলে যাওয়া উচিত। অবশেষে মোড়ল ধীর স্বরে বলল, আচ্ছা, আমরা যাব, কিন্তু যদি কোনো বিপদ হয়? আমি থাকলে কোনো বিপদ হবে না, শুধু সাহস নিয়ে আমার সঙ্গে চলো। গ্রামের লোকজন একরকম বাধ্য হয়েই সম্মতি জানালো। রাতের অপেক্ষা শুরু হলো, আর মন্দিরের গা ছমছমে বাতাস যেন ক্রমেই ভারী হয়ে উঠেছে। মহাদেবের ভাঙা মন্দিরের সামনে তান্ত্রিক মশাই নিজের সাধনার কাজ তথা যজ্ঞ শুরু করলেন। সকল গ্রামবাসী একে অপরের পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে। কেউই কারোর মুখের দিকে তাকাতে পারছে না। সকলেই এক অদ্ভুত অনুভূতি নিয়ে বারবার এদিক ওদিক দেখছে। যজ্ঞের আগুন জ্বলা মাত্রই চারিদিক থেকে বাতাস যেন এক হুঙ্কার দিয়ে নিজের পরিচয় দিচ্ছে। আমার সামনে আয়, এখানে এসে নিজের পরিচয় দিয়ে যা। তান্ত্রিক আগুনে কিছু একটা ছুঁড়ে দিল, সাথে সাথেই জঙ্গলের কাছ থেকে এক ধোঁয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে আগুনের সামনে এসে দাঁড়ালো। বল, কি তোর পরিচয়? কেনই বা গ্রামবাসীকে ভয় দেখাচ্ছিস? প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে আমি মানুষকে আমার শিল্প কার্যের দ্বারা আনন্দ উৎসাহ দিতাম। মানুষের প্রতিদিনের ব্যস্ততার কিছুটা সময় আমি ধার নিয়ে তাদেরকে উৎসাহ দিতাম। কিন্তু
একদিন ওই গ্রামের সকল মানুষ আমাকে চোর ভেবে তিনচুলা গ্রাম থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে ওই গ্রাম থেকে আমি ছুটে আসি এবং আশ্রয় নিই এই মহাদেবের কোলে। কিন্তু এখানের মানুষ আমাকে বিরক্ত করতে ছাড়েনি, তাই এদিকে যে গ্রামবাসী আসতো তাদেরকে বিভিন্ন ছদ্মবেশে আমি ভয় দেখাতাম। কিন্তু কিন্তু কিছুদিন আগে 40 বছর ধরে গড়ে তোলা জগৎটা নিমেষের মধ্যে ধুলোয় মিশে গেল সেই ঝড়ের রাতে। সকল গ্রামবাসী এবং তান্ত্রিক অবাক হয়ে অদৃশ্য ধোঁয়ার কুণ্ডলের দিকে তাকিয়ে আছে। যা, তোকে এই গ্রাম থেকে চিরকালের জন্য মুক্তি দিলাম। যেখান থেকে এসেছিলি তুই সেই তিনচুলা গ্রামেই ফিরে যা। তান্ত্রিক যজ্ঞের আগুনের ছাই ছুড়ে দিল সেই ধোঁয়ার কুণ্ডলের দিকে। সাথে সাথেই ধোঁয়ার কুণ্ডলী এক হুঙ্কার দিয়ে পাক খেতে খেতে শেওড়া গাছের মাঝ বরাবর গিয়ে পশ্চিম দিগন্ত তথা তিনচুলা গ্রামের দিকে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে গ্রামের মানুষ কিছুটা হলেও বিপদমুক্ত। না, আজ পর্যন্ত বহুরূপীর আত্মাকে ওই মন্দির কেন এই গ্রামের ধারে কাছেও আর কখনো দেখা যায়নি।